তোমরা লড়াই করছো না, যুদ্ধ করছো না, সংগ্রাম করছো না ওই সমস্ত লোকদের মুক্তির জন্য, আল মুস্তাদাফিন মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান। অথচ অসহায় নারী পুরুষ শিশুরা ফরিয়াদ করে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, হে আমাদের রব, তুমি আমাদেরকে জালিম অধ্যুষিত এই জনপদ থেকে উদ্ধার করো, জালিমদের হাত থেকে আমাদেরকে বের করে নিয়ে যাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও। এই ফরিয়াদ আজকে চতুর্দিক থেকে আসছে। আপনি জেনে রাখবেন, এই ফরিয়াদ আজকে ফিলিস্তিনের জমিন থেকে এসছে, এই ফরিয়াদ কাশ্মীর থেকে, এই ফরিয়াদ উইঘুর থেকে, এই ফরিয়াদ আরাকান থেকে, এই ফরিয়াদ বাংলাদেশের বিভিন্ন কারাগার থেকে ভেসে আসছে। ও আমার যুবক, আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আহ্বানে সাড়া দিয়ে যদি প্রয়োজন হয় বাংলার জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিতে হবে, ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য তৈরি আছো কিনা? জেনে রাখবে, জেনে রাখবে, এই ভারতবর্ষের সেই রাজা দাহিরের কারাগারে 2 জন মুসলিম নারী নির্যাতিতা হচ্ছিল। সেই সময় এই 2 বোন, এই 2 জন নারী নিজের দেহ থেকে রক্ত বের করে, শরীর থেকে রক্ত বের করে ওর নাকে কাগজ বানিয়ে তৎকালীন মুসলিম খলিফার কাছে চিঠি লিখেছিল। মুসলিম খলিফা, খলিফাতুল মুসলিমিন হয়ে বসে আছো, আর ভারতবর্ষের রাজা দাহিরের কারাগারে আমরা মুসলিম নারীরা নির্যাতিত হচ্ছি, আল্লাহর কাছে কি জবাব দিবে? তৈরি হয়ে যাও। এই চিঠি পাওয়া মাত্র হাজ্জাজ বিন ইউসুফ জালিম ছিল, যদিও ঘুম হারাম হয়ে গেল। তার নিজের 16 বছরের ভাতিজা মুহাম্মদ বিন কাসেমকে ডেকে বলল, এই মুহাম্মদ বিন কাসেম, যত অস্ত্র লাগে, সৈনিক লাগে সাথে নিয়ে যাও, ওই ভারতবর্ষে গিয়ে রাজা দাহিরের কারাগার থেকে ওই মুসলিম 2 বোনকে উদ্ধার করবে, অথবা শহীদ হবে, ফিরে আসার চিন্তা করো না। ইতিহাস সাক্ষী, সুদূর হেজাজ থেকে মুহাম্মদ বিন কাসেম 16 বছরের যুবক এই ভারতবর্ষে আগমন করলেন, শুধু রাজা দাহিরকে পরাজিত করে ওই 2 নির্যাতিত নিপীড়িত 2টা বোনকে উদ্ধার করে ছাড়েন নাই, গোটা ভারতবর্ষে ইসলামের বিজয়ের পতাকা উড্ডীন করেছিলেন। আমি জিজ্ঞেস করতে চাই, আবার যদি বাংলার জমিনের দিকে সেই রাজা দাহিরের প্রেতাত্মারা, রাজা দাহিরের দোসরেরা ভারতবর্ষে, বাংলাদেশে মুসলিমদের উপরে চোখ তাকিয়ে তুলে যায়, যদি মুসলমানদের দিকে পা বাড়ায়, যদি মুসলিমদের হাত বাড়ায়, সেই হাতকে ভেঙে দেওয়ার জন্য, সেই পাকে ভেঙে দেওয়ার জন্য, সেই চোখকে উপড়ে ফেলার জন্য মুহাম্মদ বিন কাসেম হয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য তৈরি আছো কিনা? ভাইরা আমার, আপনারা জানেন সিলেটে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি কেন আগমন করেছিলেন? রাজা গৌর গোবিন্দের রাজ্যে গরু জবাই করা নিষেধ ছিল। বোরহান উদ্দিন নামে এক লোক, তার বিয়ের পরে অনেক বছর চলে গেছে, সন্তান হয় নাই। আল্লাহ অনেক বছর পরে একটা পুত্র সন্তান দিয়েছেন, খুশিতে লোকটা গরু জবাই করে আকিকা দিয়েছে। রাজা গৌর গোবিন্দ সেই খবর জেনে মুসলিম সেই বোরহান উদ্দিনকে ডেকে তার ডান হাতটা কেটে ফেলেছিল। গরু জবাই করলো, যে হাত দিয়ে সেই হাত থাকবে না। যেই পুত্রের জন্য আকিকা দিয়েছিল সেই পুত্র সন্তানটাকেও জবাই করে দিয়েছিল। বোরহান উদ্দিন তৎকালীন দিল্লির শাসক, মুসলিম শাসকদের কাছে গিয়ে বিচার দিল। তখন সেই শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে 313 জন মুজাহিদকে পাঠিয়েছিল। ইতিহাস সাক্ষী, যখন তারা সিলেটে আসলেন, সিলেটের সুরমা নদী, বরাক নদীর সমস্ত খেয়া পারাপারগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বলেছিল, হে সুরমা বরাক শোনো, আমরা আল্লাহর নবীর সৈনিক, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য এসেছি। আমাদের মুসলিমদের উপরে নির্যাতন হয়েছে, মাজলুমদের সাহায্য করতে এসেছি, আমাদের জন্য রাস্তা করে দেয়। এই বলে যখন ঘোড়া দৌড়িয়ে দিয়েছিলেন, নদী পার হয়ে যখন উঠে গেলেন, রাজা গৌর গোবিন্দ পালিয়ে গেল, গোটা সিলেটে ইসলামের পতাকা বিজয় হলো। আমি জিজ্ঞেস করতে চাই,
আবার যদি কোনো রাজা গৌর গোবিন্দের প্রেতাত্মারা দিল্লিতে বসে বাংলাদেশকে অশান্ত করতে চায়, বাংলার ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, আমি জিজ্ঞেস করতে চাই শাহজালালের উত্তরসূরি হয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য তৈরি আছো কিনা?